রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন সকাল, নতুন দিন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সারা দিনের ব্যস্ততার পর রাতে যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে নিলাম। সকালবেলা ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করেছি, মানে নিজে রেডি হচ্ছি, কোনো কাজ দিয়েই নয়। তো আসলে বুঝতে পারছো, হয়তো কোথাও আমার যাওয়ার রয়েছে, তো সেই জন্য আর কি রেডি হচ্ছিলাম। হ্যাঁ, কোথাও একটু যাব। একমাত্র যখন নিরুর স্কুল থাকে তো তখন আমি সকালে মানে রেডি হয়ে যাই। তার আগে তো এখন তো নিরুর স্কুল অফ রয়েছে, তো তবুও একটা জায়গায় বেরোতে হবে, মানে ওই যে যে ফর্মগুলো সমস্তটা জমা দেওয়ার থাকে। তো আজকে যেহেতু এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও, তো ওই দিনকে লাস্ট জমা দেওয়ার ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের যে সমস্ত কাজ যেগুলো সকালের করতে হয় সেগুলো সেরে নিয়েছি। আর নিরু না এখনও ঘুমাচ্ছে, তো ওই সেই জন্য আমি এদিকের কাজগুলো সেরে নিজে রেডি হয়ে ওই যে সমস্ত জিনিসগুলো জমা দেবো সেগুলো সমস্তটা গুছিয়েও নিয়েছি। নিয়ে ওর জন্য এই যে একটু টিফিন করছিলাম, মানে একটু স্লাইস ব্রেড যেটা, ওটা একটু সেঁকে দিয়ে তারপরে ওকে একটু বাটার দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর ওকেও ঘুম থেকে তুলে দিয়েছি, দিয়ে একটু ফ্রেশ হয়ে গেছে। তো ও বলছিল ওকে নিয়ে যেতে হবে। তো আমি বললাম বেশিক্ষণ সময় লাগবে না, আমি যাব তারপরে চলে আসবো। তো ও তবু বায়না করছিল, যেহেতু আমরা একা একা সংসার, তো কেউ থাকে না তো বাড়িতে যে ওকে আমি কারোর কাছে রেখে যাব। তো বেশিরভাগ সময় ছোটোই থেকে সব জায়গায় না ওকে আমি নিয়েই যাই, মানে যেখানে যাই নিয়ে যেতে হয়ও। যেহেতু ওর বাবা সকালবেলা ডিউটি চলে যায়, যখন ওর বাবা বাড়িতে থাকে তখন সেটা আর অসুবিধা হয় না, তো ওর কাছে রেখে যায়। কিন্তু তবুও অনেক বলে ওকে বুঝিয়ে, আর এই যা গরম পড়েছে ওকে নিয়ে যাওয়াটাও সম্ভব নয়। তো তারপরে ওখানে গিয়ে ওগুলো জমা দিয়ে আসার সময় এই যে গাছটা আমি মানে নিয়ে আসছিলাম, তোমরা দেখছো এই গাছটা কী গাছ তোমরা বলো। তো যেখানে যাই মানে যে গাছটা পছন্দ হয় বা যদি নেওয়ার হয় তাহলে ঠিক নিয়েই নিয়ে আর কি। তো তাই ওখান থেকে কয়েকটা গাছ নিয়ে চলে এসেছিলাম। এসে ওকেও একটু, ও বাড়িতে ছিল যেহেতু, ওকে আবার এসে একটু ফল কেটে তারপরে গাছগুলো বসাবো বলে ওই সমস্ত জায়গাগুলো গিয়েছিলাম। গিয়ে আমি যেমনই মানে বসাই আর কি, কোনো কাটিং থেকে যদি আমি চারা করি তো কোনো কাটিং পাউডার দেওয়া হয় না আমি শুধু ওই জাস্ট একটু অ্যালোভেরা দিয়ে দিই। আর উপরে যদি কোনো গাছের কিছু কাটি তাহলে সেগুলোতে একটু হলুদ লাগিয়ে দিই। তো কোনো ক্ষেত্রে হয়, কোনো ক্ষেত্রে হয় না। তো এই গাছগুলো হবে কি আমি জানি না, তবুও বসিয়ে দিলাম। আর একটা নীল নয়, ঠিক হালকা যে পার্পেল কালারের জবা, সেই ডালও নিয়ে এসেছিলাম। তো সমস্তটা বসিয়ে দিয়ে তো তারপরে ওই যে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর নিয়ে একটু বৃষ্টি হয়েছিল, ঝড়ও মোটামুটি হয়েছিল, তো সেই কারণে একদম ইলেকট্রিকটা ছিল না, তাই তোমাদের সাথে কোনো কিছু আর শেয়ার করে উঠতে পারিনি। তো তারপরে আবার বিকেলবেলা বেরিয়েছিলাম, ওই ফর্মটা একটু প্রবলেম হয়েছিল বলে সেখানে আবার সেই সমস্ত জিনিসপত্রগুলো দিতে গেছিলাম। আর নিরুর কয়েকটা জিনিস একটু ডিস্টার্ব হয়েছিল, মানে ওর ব্যাগটা বা কয়েকটা জিনিস। আর ওর যে সামনে একদম স্কুল, মানে সোমবার স্কুল ওর চালু হয়ে যাবে, ওগুলোও সারতে গেছিলাম। তো তারপরে এসে এই যে তোমাদের সাথে মানে ভিডিওটা আবার শুরু করেছি। যেহেতু সারাদিন একদম ইলেকট্রিকটাও ছিল না ওই বৃষ্টির কারণে, এখন তো বর্ষাকাল, তো এই সমস্ত প্রবলেমগুলো হতেই থাকবে। আর তার উপরে সারাদিন অনেকটাই ব্যস্ততা, মানে বারবার বেরোতে হয়েছিল। জানো তো, যখন মানে আমরা এরকমই হতো, যখন নিরু অনেক ছোট, মানে এখানে আমি বিয়ে হয়ে আসি, তো তখন একদম বাইরে বেরোতাম না। আর ও যখন মানে এমনিও সময় বেরোতাম না, আর তারপরে যখন ছোট, তো তারপর মোটেও বেরোনো হতো না। তখন মনে হতো যে না, কখন মানে বাইরে যাব বা কখন মানে একটু বেরোবো, এরকম একটা ব্যাপার। আর এখন মনে হয় যে ছুটি আছে, বেশ আছে, একটু মানে শান্তি আছি, যে বেরোতে হবে না এরকম। আবার সেই মানে মনে হচ্ছে যে সোমবার থেকে স্কুল, আবার ওকে নিয়ে যেতে হবে, আনতে হবে, ফের আরও অনেক অনেক জায়গায়। মানে এমনি তো বেরোতে হচ্ছে, হয়তো যেগুলো ওর টিউশন নেই ঠিকই, আমি ওকে দেখি, তো যেসব আরও জিনিসপত্রগুলো ও শেখে তো সেগুলোতে আমাকে ওকে নিয়ে যেতে হয়। তো সেগুলো তবু অল্প দিন আর কি, সপ্তাহে একদিন বা হয়তো মাসে দুদিন এরকম ব্যাপার রয়েছে সেগুলো, তবুও অতটা না। কিন্তু স্কুল হলে কি প্রত্যেক দিন আমাকে বেরোতে হয়, তো সেই জন্য যেন মনে হয় না ভালো লাগে। কিন্তু আগে মনে হতো এরকমই মানুষের ক্ষেত্রে, যেটা আমাদের
সাথে সবসময় ঘটতে থাকে, মনে হয় যেন ওটা ভালো না, ওটা না হলেই ভালো, বা তার বিপরীতটা হলে ভালো। যখন হয়তো আমাদের মনে হয় যে শীতকাল, না শীতকালটা ভালো না, গরমকালটা এলে ভালো, বা যখন হয়তো বেশি খুব রোদ হচ্ছে তখন এত রোদ ভালো না, একটু মানে ঠান্ডা হলে ভালো, মানে এরকমই চলতে থাকে, তাই না? তো সেরকমই একটা পরিস্থিতি মানে আমাদের মধ্যে সব সময় কাজ করতে থাকে। তখন মনে হতো যে না, আমি বেরোলে একটু ভালো লাগবে, কিন্তু এখন মনে হয় যে না, না বেরোলেই ভালো, একটু রেস্ট নিতে পারবো, বাড়িতে থাকতে পারবো, এরকমই মনে হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কটা কাজ এগিয়ে গিয়েছি। ওই যে বিকেলবেলা বাইরে বেরিয়েছিলাম, তো ওখান থেকে আসার সময় কিছুটা চিকেনও নিয়ে এসেছিলাম। তো তারপরে এসে যে সন্ধ্যা দেওয়া থাকে সেগুলো দিয়ে নিয়েছিলাম, ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো তারপরে টিফিনটা একটু করে নিয়েছিলাম, নিয়ে একটু এই যে চলে এসেছিলাম রান্নাঘরে, আর একটু রান্নাবান্নাটা করছিলাম, সমস্তটা জোগাড়ও করে নিয়েছি। নিয়ে এই যে চিকেনটা একদিকে বসিয়ে দিয়েছি। আর যেহেতু গ্যাসে রান্না করলে এই দিকটায় সুবিধা থাকে কি, যে তুমি একটু জোগাড় করে রান্নাটা বসিয়ে দিলে, মানে যতক্ষণ ফুটবে তুমি সাইডে যে সমস্ত কাজগুলো থাকবে তো সেগুলো সেরে নেওয়া যাবে। আর যেহেতু আজকের মানে সারাদিনটা সংসারের কাজগুলো খুবই অল্প করতে পেরেছিলাম, করে উঠতে পারিনি, তো সেই কারণে এই যে একদিকে নিরুকে পড়তে বসিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে মশারিটা মানে যে আগের মশারি মানে গুড়াচ্ছি এখন তা না, এই যে বললাম যে জ্বর হয়েছিল, আবার বৃষ্টিও হয়েছিল, তো ও কখনো কখনো বলছে মা ফ্যানটা অফ করে দাও, দিয়ে বসলে এবার মশা কামড়াচ্ছে, তো তারপরে আবার মশারি খাটালাম, ও আবার বলছে যে না, এবারে ফ্যানটাও ছেড়ে দাও, মশারিটা গুড়িয়ে দাও। তো এরকম করছিল বলে একটু ওকে কিছু বলেছি, তো একটু ওই জন্য মুখটা একটু ভারী করে রেখেছে। তো তারপরে আবার ঘুরিয়ে আমিও আবার এই যে কাজগুলো সেরে নিচ্ছিলাম। যে ওই যে বললাম সারাদিনে একদম মানে খুব একটা সংসারের কাজগুলো হাত দিতে পারিনি, তো তাই এই যে কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম। কয়েকটা জামা কাপড়ও এখানে ছিল, তো সেগুলো গুছিয়ে একদিকে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। দিয়ে আর ওদিকে তো রান্নাটাও হচ্ছে। তো আর ওর সামনেও এক্সাম, একদম মানে স্কুল খুলবে যেদিন সেদিন থেকে এক্সামও শুরু হবে, তাই একটু পড়ার চাপও রয়েছে। জানো তো, ও যখন মানে এই যে ছুটি থাকবে, স্কুল যখন চালু থাকবে, তো তখন পড়াশোনাটা সত্যিই ভালো হয়। আর এই যে স্কুলটা অফ, মানে ঘুরছে বা কোথাও ওই যে মামার বাড়িতে কিছুদিন ঘুরে এলো, তো এই সমস্ত কারণে ছুটিগুলোটা এমনভাবে কেটে গেছে, তো পড়াটা অনেকটাই কম হয়ে গেছে। তো সেই জন্য এই যে পরীক্ষার মুখোমুখি এসে অনেকটা একটু পেশার মতো মনে হচ্ছিল। তো ও তাই অনেকক্ষণ আগে মানে আমি এদিকে রান্নার জোগাড় করছিলাম, আর ও ওদিকে টিফিনটা খেয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। এদিকে কাজ করতে করতে গিয়ে ওকে আবার দেখছিলাম। তো তারপরে ওই যে ও পড়তে পড়তে এদিকে আমার রান্নাটা মানে কষা হয়ে যেতে ও কিছুটা চাইছিল, ও ওদিকে খাচ্ছিল, আরও কিছুটা ওকে কাজ দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাটা পুরোটা প্রায় শেষ হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটা এখন অনেকটাই রেস্টে আছে, মানে রান্নাটা করছিই না, যেহেতু ওর স্কুলটা চালু থাকলে তবু সকালবেলা রান্নাঘরে রান্নাটা হয়, কিন্তু দুপুরবেলা রান্নাটা পুরোটা বেশিরভাগ সময় আর কি, বেশিরভাগ না এখন সব সময় বলতে পারো উনুনেই রান্নাটা হচ্ছে। তো সেই কারণে গ্যাসে মানে এই যে রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার থাকছে, হয়তো একটু পরিষ্কার রাখলে ততটাও খুব একটা অপরিষ্কার হচ্ছে না। তো সেই জন্য এখন একটু রান্না করলাম, তো সেই জন্য একেবারে মানে পরিষ্কার করে গুছিয়েও নিলাম। ওই যে বললাম গ্যাসে রান্না করতে করতে অনেকগুলো কাজ সেরে নেওয়া যায়, তো তাই এই যে আরও একটু কিছুক্ষণ ওই যে বললাম বাকি ছিল, তো তারপরে রান্নাঘরের যে কন্টেনারগুলো ছিল সেগুলো জায়গা মতো গুছিয়ে নিলাম, আর রান্নাঘরটাও পরিষ্কার করে এই যে চলে এসেছিলাম এই দিকটাতে, মানে এবারে খাওয়া দাওয়াটা করে নেব, সেই জন্য জোগাড়টা করে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধু হয়েও যেতে পারো। আর আমার যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি যদি কোনো ভুল কিছু মানে করে থাকি বা বলে থাকি, সেটাও তোমরা জানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপরে এই যে খাওয়া দাওয়াটা সেরে
নিরু আর নিরুর পাপা ঘুমিয়ে পড়েছে। আর এদিকে যে কয়েকটা কাজগুলো পড়ে আছে, তো এগুলো আমি একটু সেরে নিচ্ছিলাম। যেহেতু দিনের বেলা ভালো করে পরিষ্কার করে নিতে পারিনি, তো সেই জন্য একেবারে টেবিল চেয়ার ওগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। মানে এই যে ঘরটা একটু পরিষ্কার করে নেব, যেহেতু রাতে যদি এরকম পড়ে থাকে তাহলে সকালবেলা উঠে এই সমস্ত কাজগুলো আবার করতে হবে, তো সেই জন্য ভালো লাগবে না। তো সেই জন্য এই কাজগুলো করে নিচ্ছিলাম। আর ও পড়তে পড়তে মানে খাওয়া দাওয়াটা সেরে বইগুলো গুছিয়ে রাখেনি, ও খাওয়া দাওয়াটা সেরে ঘুমিয়ে পড়েছে। যেহেতু ও অনেকক্ষণ আগে থেকেই পড়ছিল, ওরও ভালো লাগছিল না, তো সেই জন্য বললো, মা আমি ঘুমিয়ে পড়ছি, তুমি বইগুলো গুছিয়ে দিও। তো সেই জন্য এই তো বইগুলো গুছিয়ে ঘরগুলো যেদিকে একটু এলোমেলো হয়েছিল তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছিলাম এই ফ্রিজের দিকটা। ফ্রিজের মাথাটা মানে এই উপরটা যতই আমি হালকা জিনিস রাখি না কেন, কয়েকদিন বাদে বাদে এখানে মানে নানান জিনিস যেগুলো টুকিটাকি হাতের কাছে মানে থাকে আর কি, রেখে দেওয়া হয়। বা হয়তো যদি বলি যে আলমারির চালেও ওরকম রেখে দেয়, মানে আলমারির মাথার উপরে সেগুলোও রেখে দেয়। তো ওগুলো রাখতে না বললেও যদি জায়গা করে দেওয়া থাকেও সেখানে রাখা হয় না। তো এই কারণে কয়েকদিন বাদে বাদে এগুলো পরিষ্কার করে নিলে তাহলে একটু ফ্রেশ থাকবে বা ভালো থাকবে, বা প্রত্যেকটা জিনিস যে জায়গার যেখানে রাখার সেগুলো সেখানে রাখা থাকবে আর কি। তো যখন হয়তো হাতের কাছে প্রয়োজন হবে তো তখন খোঁজাখুঁজি করবে, কিন্তু যখন যে জিনিসটা গুছিয়ে রাখার জন্য বলা হবে সেগুলো করবে না। তো যেহেতু একার উপরে মানে সব দিকটা গুছিয়ে রাখতে হয়, প্রত্যেকটা মানুষদের যদি বাড়িতে যে কজন থাকে মানে যে কয়েকজন আর কি থাকে, যদি প্রত্যেকের জিনিস প্রত্যেকটা জায়গা মতো ঠিকঠাক থাকে, যদিও বা না জায়গা করে দেওয়াও হয় তো সেসব জায়গায় রাখবে না, কিন্তু যখন বেরোবে বা কোথাও যাওয়ার সেগুলো চাইবে, খুঁজে পাবে না। মানে এগুলো একটা তো সেই কারণে এগুলো আমি টুকিটাকি যখন হয়তো দুদিন একদিন বাদে বাদে এগুলো গুছিয়ে রাখি, সেই জন্য জিনিসপত্রগুলো সেই সব জায়গায় রেখে দিলেও সুবিধাও হয়। তারপরে এই যে পুরো ঘরটা ক্লিন করে আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এই যে এবারে একটু ঘুমাতে যাব। তাহলে সকলকে গুড নাইট। আজকে এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।